আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন গাইস, আজকে আম্মু বলতেছে পিঠা বানাবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তারপরে আম্মু যখন পিঠা বানানো শুরু করলো আমি বললাম তুমি এত সুন্দর পিঠা বানাও, একটা ভিডিও করি। দেখেন গাইস, আম্মু যতগুলো পিঠা দিচ্ছে ততগুলো আল্লাহর রহমতে কি সুন্দর ফুলে ফুলে উঠছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো শুধু দেখে অবাক হচ্ছি। আমি বলতেছি আম্মু আমি কি কখনো এমন সুন্দর পিঠা বানাতে পারবো? তো আম্মু বলতেছে কি যে অবশ্যই তুইও বানাতে পারবি, আমি তোর মা, আমি যখন পারতেছি তুইও ইনশাল্লাহ পারবি। আমি বলতেছি আচ্ছা আমার জন্য দোয়া করো। দেখুন এটা লাভ সাইজের পিঠা হয়েছে। আমি এটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে এর পরবর্তীটা না ব্রোকেন হার্ট হয়ে যায়। এবার এটাও দেখি কেমন হয়। না, এটা বোধহয় ব্রোকেন হার্ট হয়নি। ওয়াও, কি সুন্দর ফুলে উঠলো, এত সুন্দর ফুলে উঠতেছে। আমার ভাই ওই পাশ থেকে ওইটা আটার যে ডোটা বানিয়ে রাখা ওইটা আবার একটু গুলাই গুলাই দিচ্ছে। আম্মু আবার পিঠা দিচ্ছে। আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটাও কি সুন্দর ফুলে উঠছে। অনেক সুন্দর হচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর পিঠা। আসলে আমার আম্মু অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে। আমি তো জাস্ট অনেক হই যে এত সুন্দর পিঠা কিভাবে হয় একটা মানুষের। আর আসলে এই পাকান পিঠা বানাতে গেলে আমার বাড়ির সবারই একটু সমস্যা হয়, ধরেন ভিতরে একটু আটা থেকে যায়, তা না হলে ফুলতে চায় না, একটু চ্যাপ্টা হয়ে যায় এমন। কিন্তু আম্মুর হাতের এই পিঠাগুলো অনেক সুন্দর হয়। যাই হোক গাইজ, যে যে রেসিপি চান কমেন্ট করুন, আপনাদেরকে আমি রেসিপি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।